দর্শক দেখতেই পাচ্ছেন যে বোম ডিসপোজাল ইউনিট তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু সেই যে ককটেলটি পাওয়া গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লাল ট্যাপে মোড়ানো, সেটি কিন্তু এই মুহূর্তে নিষ্ক্রিয় করা হচ্ছে। প্রান্তকুঞ্জে পার্কের এখানে আমরা রয়েছি, দেখতে পাচ্ছেন যে এখানে বোম ডিসপোজাল ইউনিট তারা এখানে রয়েছেন এবং তারা সেটি নিষ্ক্রিয় করার কাজ করছেন। কিছুক্ষণ আগেই প্রান্তকুঞ্জ পার্কের পাশেই এখানে অনেকগুলো রিক্সা রয়েছে পরিত্যক্ত, এবং সেই রিক্সাগুলোর ওপরেই কিন্তু একজন সেই দেখেছিল, এখানে থাকেন একজন শিশু, তিনি প্রথমে দেখেছেন এই লাল টাইপে মোড়ানো ককটেলটি এবং তারপরে আইনশৃঙ্খলা বাহিনীদের তিনি খবর দেওয়ার পরেই কিন্তু তারা এসে এই তার বোম ডিসপোজাল ইউনিট খবর দেন এবং তারপরে কিন্তু তারা এসে সেটি কিন্তু নিষ্ক্রিয় করার জন্য কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখন আমরা রয়েছি প্রান্তকুঞ্জ পার্কে এবং প্রান্তকুঞ্জ পার্কের পাশে কিছুক্ষণ আগেই কিন্তু যে ককটেলটি পাওয়া গিয়েছে এখান থেকে, তারপরে সেটি কিন্তু বোম ডিসপোজাল ইউনিট এখানে এসে সেটি নিষ্ক্রিয় করলো। আজকে জানেন যে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের হরতাল, লকডাউন, সেই নাশকতা প্রতিরোধে কিন্তু জামায়াতে ইসলামী, বিএনপি সহ অন্যান্য যারা দলগুলো রয়েছে তারাও মাঠে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু তাদের অবস্থান। এখানে একজন প্রত্যক্ষদর্শী যিনি কিছুক্ষণ আগেই আমাদের সাথে কথা বলেছেন এবং যেমনটি বলেছেন যে তিনি রিক্সার ওপরেই এই লাল ট্যাপ পেঁচানো ককটেলটি পেয়েছেন এবং ককটেলটি দেখার পরেই তার একজন বন্ধু সেটি হাতে নিয়েছিল এবং হাতে নেওয়ার পরে তিনি যখন তাৎক্ষণিক সেটি চিনে ফেলেন এবং সেটি রেখে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ডাকেন এবং ডাকার পরেই কিন্তু সেখানে বোম ডিসপোজাল ইউনিটটি ডাকা হয় এবং তারা এসে এটি কিন্তু এখন নিষ্ক্রিয় করলো এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তকুঞ্জ পার্কের ভিতরে এনে সেটি টায়ারের মাঝখানে রেখে সেটি কিন্তু ফাটানো হয়েছে এবং এটি এখন কিন্তু সেটি ফেটে গিয়েছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা কিন্তু সেখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই টায়ারের মাঝখানে এটি রাখা হয়েছিল ককটেলটি, সেটি আমরা দেখতে পাচ্ছি।